নমস্কার দর্শক বন্ধুরা, শ্রেয়শ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা পোস্ট অফিসের ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। অর্থাৎ বর্তমান জিডিএস ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের একটা যে রিক্রুটমেন্ট ছেড়েছে চাকরির জন্য, তো কর্মসংস্থানের জন্য, তো সেই ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করতে পারবেন সেই বিষয় নিয়ে ভিডিওটি আলোচনা করতে চলেছি। যার লাস্ট ডেট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বা জানেন হয়তো, যে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে আপনার মার্চের 3 তারিখ পর্যন্ত। তো খুব বেশি দিনও নেই আপনাদের হাতে। তো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো আমি আমার পিসি স্ক্রিনে গুগলটি ওপেন করে নিয়েছি। তো গুগল ব্রাউজারের সার্চ বাটনে আমি জিডিএস রিক্রুটমেন্ট বলে অপশানটি কিন্তু আমি সার্চ করব। তো জিডিএস রিক্রুটমেন্ট বলে অপশানটি সার্চ করে নেওয়ার পর তো হোম স্ক্রিনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, যা ফার্স্ট ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন। জিডিএস অনলাইনে যে ফার্স্ট ওয়েবসাইট, ওইটাতে ওপর আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু জিডিএসের যে ফার্স্ট ওয়েবসাইটের যে ফার্স্ট হোম পেজ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে স্টেপ 1 রেজিস্ট্রেশন যে অপশানটি আছে সেই স্টেপ 1 রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করব। এখানে বিভিন্ন ডিভিশন বিভিন্ন স্টেটে কিন্তু দেখাচ্ছে, তো আপনার যেই স্টেট মনে হয় সেই স্টেটে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারবেন। তো এখানে ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশনে আমি যদি ক্লিক করি তো এখানে ভ্যালিডেট ইওর ডিটেলস, তো এখানে বিভিন্ন রকম আপনার ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট কলামে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে কিন্তু দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভ্যালিডেট মোবাইল নাম্বার ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যে ওটিপিটি গেছে ওই ওটিপিটা দেখে দেখে আপনারা যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার সেম একইভাবে কিন্তু আপনার যে ইমেল আইডিটি আছে ওই ইমেল আইডিতেও কিন্তু আপনারা একইভাবে দেখে দেখে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডিতে যদি আপনারা চেক করেন তো ইমেল আইডিতেও কিন্তু আপনাদের ওটিপি চলে যাবে। তো সাবমিট ওটিপি ক্লিক করলে এটা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর কলাম। 3 নম্বর কলমে কিন্তু আপনারা কি করবেন, যে অ্যাপ্লিক্যান্টস নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, মানে আপনি যে মাধ্যমিক পাস করেছিলেন মাধ্যমিক পাসের সার্টিফিকেটের যে নামটি আছে সেইটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেখে দেখে। এবার আপনার ফাদার নেম, তো সেটাও কিন্তু আপনার মাধ্যমিক পাসের সার্টিফিকেটে যেটা আছে সেইটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার 5 নম্বর কলমে আছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটিও এখানে বসাবেন। আপনার যে জেন্ডার হয়, আপনি মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল করবেন, আদার্স হলে আদার করবেন। আদার্স হলে কিন্তু 6A-তে কিন্তু আপনার ট্রান্সজেন্ডারটা কী সেটাও কিন্তু আপনাদেরকে এখানে মেনশন করতে হবে, কিন্তু আপনারা মেল ফিমেল হলে এটা কিন্তু কোনো সিলেক্ট করতে হবে না। তো এবার আছে কমিউনিটি। তো আপনার কমিউনিটিতে, হ্যাঁ, আপনি যখন সিলেক্ট করবেন সেখানে আপনি জেনারেল না ওবিসি না এসটি না এসসি, তো যেটা হয় সেটা আপনি করবেন। আপনি যদি জেনারেল হন তাহলে ইউআর করবেন। তো এইভাবে কিন্তু করে যাবেন। এবার হচ্ছে সার্কেল, আপনি যে মাধ্যমিক পাসটা করেছেন সেটা কোন সার্কেলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল না আদার্স, তো ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল করবেন। এবার আপনি কবে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে, মানে পাসিং ইয়ারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনার যে পাসের ইয়ার হয়, মানে আপনি মাধ্যমিক পাসটা যেই সালে করেছেন সেই সালটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর দর্শক বন্ধু, এন্টার দ্য টেক্সট শো বিলো, মানে আপনার সামনে যে টেক্সটটি দেখাচ্ছে ওই টেক্সটটি কিন্তু, মানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে ওই ক্যাপচার কোডটি আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপআপ দেখাবে। তো পপআপটা আপনারা ওকে করবেন, ওকে করার পর আপনারা এগিয়ে যাবেন। তো এখানে এবার সেকেন্ড অপশান 10 নম্বর কলমে আধার নাম্বার আপনাকে দিতে বলছে। তো আপনার আধার নাম্বার যেটা আছে আধার কার্ড দেখে দেখে এখানে কিন্তু বসিয়ে দেবেন। এবার বলেছে 11 নম্বর কলমে আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি, মানে আপনি হ্যান্ডিক্যাপ কিনা এটা জানতে চাইছে। যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে সিলেক্ট করবেন, যদি না হন তাহলে কিন্তু আপনি এখানে নো করবেন। ঠিক আছে? তো এবার যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে আপনাদেরকে দেখাতে হবে কী কী হ্যান্ডিক্যাপ আছে। এবার আপনাকে 12 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেটা ইংলিশে না বেঙ্গলি, তো আপনার যেটা হয় সেটা আপনি দেবেন। এবার হচ্ছে হোয়েদার দ্য এমপ্লয়, আপনি এমপ্লয় কিনা জানতে চাইছেন, তো নো হলে নো করবেন, মানে আপনি যদি কোনো এমপ্লয় কোনো কাজবাজ করেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। এরপর দর্শক বন্ধু আপনাদেরকে করতে হবে কি, যে এবার আপনার ফটোটা কিন্তু আপলোড করতে হবে। তো আপনার ফটোটা কিন্তু 50 কেবির মধ্যে কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে।
15 নম্বর করবেন আপনার সিগনেচার 20 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো 20 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে আপনার সিগনেচার এবং ফটো 50 কেবির মধ্যে। করার পর আপনারা কিন্তু একবার ভালো করে দেখে নেবেন ফর্মটা আপনারা ঠিকঠাক ফিল আপ করেছেন কি না। কারণ এটা একবার এগিয়ে যাওয়ার পর কিন্তু আর আপনারা ফিল আপ কিন্তু দ্বিতীয়বার করতে পারবেন বা পারবেন না। অর্থাৎ হচ্ছে কোনো কারেকশন করতে পারবেন না। তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর একবার ভালো করে দেখে নেবেন, দিয়ে চেক মার্কে চেক করে আপনারা আবার সাবমিট করবেন। তো এখানে যে আপনাদের কাছে নাম্বারটি আছে, এই নাম্বারটা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার বা একটা আপনার সাকসেসফুলি হ্যাজ বিন কমপ্লিটেড নাম্বার। তো এই নাম্বারটি আপনারা কপি করে রাখবেন। কপি করে আপনার মোবাইলেও কিন্তু চলে যাবে। তো তারপরে আপনারা একবার কপি করে রাখবেন। তো এরপর কন্টিনিউ করলে আপনাদের সামনে একটা নেক্সট পেজ চলে আসবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্কেল অ্যাপ্লাইং ফর যেটা হয় সেটা আপনারা দেবেন। এবার আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি গেছে। তো ওটিপিটা আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। বসানোর পর এন্টার দ্য টেক্সট শো বিলো, মানে আপনার পাশে যে টেক্সটটি দেখাচ্ছে ওইটা আপনারা দেখে দেখে বসাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এবার হচ্ছে আপনার নেম দেখাবে, এবার অ্যাড্রেস ডিটেলস, এবার আপনার পুরো কিন্তু যে বাড়ির অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, মানে কমিউনিকেশন অ্যাড্রেস যেটাকে বলা হয়। তো এখানে আপনার ডোর নাম্বার যেটা হয় সেটা দেবেন, আপনার স্ট্রিট যেটা হয় সেটা দেবেন, আপনার সিটি যেটা হয় সেটা দেবেন বা ভিলেজ যেটা হয় সেটা দেবেন, এবং আপনার পঞ্চায়েত, আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে আছেন সেটা আপনারা কিন্তু দেবেন। এবার আপনার পিনকোড যেটা হয় সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এবার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে হচ্ছে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসের উপর চেকমার্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু এটা আপনাদেরকে যেটা হয় সেটা আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনারা কোয়ালিফিকেশন, এবার আপনাদেরকে আসতে হবে কোয়ালিফিকেশান ডিটেলসের ওপর। তো কোয়ালিফিকেশান ডিটেলসে আপনার পাসিং ইয়ার থাকছে, আপনার এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2012 এটা দেখাবেন। এবার হচ্ছে সিলেক্ট বোর্ডের হয়ে গেল। এবার সিলেক্ট রেজাল্ট টাইপ, আপনারা মার্কস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেটাতে আপনারা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেইটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে। 100-র মধ্যে আপনারা কত পেয়েছেন, তো সেইভাবে আপনাদেরকে দেখাতে হবে। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কী করতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কী করতে হবে। এবার অপটেন্ড অপশানে আপনারা যদি কোনো থাকে তাহলে দেবেন, না হলে 0 বসাবেন। তো বাকিটা কোনো কিছু করতে হবে না। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে ওকে বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনাদেরকে সার্কেলটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা যেই সার্কেলে চাইছেন সেই সার্কেলটা সিলেক্ট করে নেক্সট করলে কিন্তু এখানে সার্কেলটা 1, 2, 3 আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনারা দেবেন। তো দিয়ে আপনারা কিন্তু নিচের দিকে সাবমিট করবেন, অথবা এই যে সার্কেলটা সাজাবেন আপনারা কিন্তু হচ্ছে এবিপিএম, বিপিএম, তো সেটা একটা দেখে একটা সার্কেল কিন্তু আপনারা সাজিয়ে নেবেন। তো এখানে তারপর ওকে করার পর নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট পেজে এবার নিয়ে যাবে। এবার আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা ইউপিআই করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড করতে পারেন। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে আপনারা কিন্তু পেমেন্টই করবেন। তো পেমেন্টই করে দেওয়ার পর দর্শক বন্ধু আপনাদেরকে এবার হচ্ছে ফর্মের পেজটা আপনারা যে ফিল আপ করেছেন সেটা ছবি সমেত, আপনার সিগনেচার সমেত কিন্তু এটা দেখাবে। তো দেখানোর পর আপনারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট আউট করে নেওয়ার পর দর্শক বন্ধু এটা আপনাদের কাছে রেখে দেবেন। আপনাদের কাছে মেল আসলে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের কোন জায়গাটায়, বা আপনাদেরকে এক্সামিনেশনের জন্য দেখতে হবে এক্সামিনেশন কোথায় পড়ছে সেটা আপনাদেরকে পরবর্তীতে মেলে কিন্তু জানিয়ে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।